আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ করে কড়াই চিকেন রান্না করা। চলো রান্না শুরু করা যাক। প্রথমে আমি কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে তেলটাকে গরম করে এখন আমি এখানে মুরগিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ দিয়ে মাংসটাকে ভেজে নেব। এটাকে 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন কালারটা পুরো মাংস চেঞ্জ হয়ে আসে। দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে এটাকে আবারও একটু নেড়ে ছেড়ে দেব। মাংসটাতে বেশ পানি ছেড়ে দিয়েছে, এ পর্যায়ে আমরা একটু নেড়ে দেব। এখানে 3টা বড় সাইজের টমেটো দিয়ে দেব। মাংসের টমেটোটা দিতেই হবে এটাতে। এখন দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ ফালি, দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এর পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এখানে জিরা, এলাচ এইসব গুঁড়ো করা আছে। দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এটা কালারের জন্য আমি হলুদ দিব না। এখন এভাবে আস্তে আস্তে নেড়ে ছেড়ে টমেটোটা সিদ্ধ হয়ে আসছে। এর পর্যায়ে আমি টমেটোর যে উপরের যে চামড়াটা আছে পাতলা, এটা আমি তুলে নেব, এটা দেখতে ভালো লাগে না। এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দেব। কালারটা কি সুন্দর আসছে। এখন আমি ঢেকে রান্না করব কিছুক্ষণ। এই রান্নাতে কোনো পানি দেওয়া যাবে না। দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কিউব করে কাটা, দিয়ে দেব ক্যাপসিকাম, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো করা 1 চা চামচ, দিয়ে এটাকে এখন ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। আবারও এটাকে আমরা ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। রান্না করার শেষ পর্যায়ে চলে আসছে, সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে। আমার রান্না শেষ। এটা খুব সহজেই রান্না করা যায় অল্প সময়ে। আপনারা ওইভাবে চেষ্টা করবেন, রান্না করতে খুব মজা হয়। ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন। আমি যেন আরও এভাবে সুন্দর সুন্দর রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।